আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে বলছেন ইসি। এদিকে ল অ্যান্ড অর্ডার না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার বলছেন রুমিন ফারহানা। জানাবো নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে সোচ্চার এনসিপি, অন্যরা কি বলছে। জানিয়ে দিব দাঁড়িপাল্লা নৌকা একই সূত্রে গাথা বলছেন সারোয়ার আলমগীর। এবং সর্বশেষ জানাবো পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলছেন নজরুল ইসলাম খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে বলছেন ইসি। আগামী 10 সেপ্টেম্বর সারা দেশের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর এ বিষয়ে দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরে 20 অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 কমিশনে অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত 26 জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 8 এর 1 ও 2 অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার পর 25 দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ ও দাবি আপত্তি সমূহ ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণ করে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ ও দাবি অথবা আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি অথবা আপত্তি গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি অথবা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ 12 অক্টোবর। এছাড়া খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর। এ অবস্থায় উল্লিখিত সময়সূচি অনুযায়ী এবং ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যাগত তথ্য সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যাগত তথ্য নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা 1 শাখায় প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার বলছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কিনা তা নিয়ে সরকার যেভাবে ব্যস্ত, তার চেয়ে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জনগণের নিরাপত্তায় মনোযোগী হতো, দেশ অনেকটাই সঠিক পথে এগোতো। রুমিন বলেন, গত 1 বছরে সরকারের আসল দায়িত্ব ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও ল অ্যান্ড অর্ডার স্থিতিশীল করা। কিন্তু সরকার ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়েছে। রাষ্ট্রপতি পোর্ট্রেট সরানো হলো কেন আমরা কেউ জানি না। যদি নো পোর্ট্রেট নীতি নেওয়া হয় সেটা প্রজ্ঞাপন দিয়ে জানানো উচিত। তিনি অভিযোগ করেন, সরকার মূল কাজগুলো এড়িয়ে চলেছে। নির্বাচন ঘিরে রোডম্যাপ স্পষ্ট করার বদলে 1 বছর পার হয়ে গেলেও জনগণ এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছে না। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। মানুষ 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত, কিন্তু নির্বাচন নিয়ে চারপাশে যে উচ্ছ্বাস থাকার কথা তা এখনো দেখা যাচ্ছে না। রুমিনের দাবি, সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে এবং দ্রুত একটি রাজনৈতিক সরকার দেখতে চায়। যে কোনো নির্বাচিত সরকারই অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, মানুষ তা বুঝতে পেরেছে, যোগ করেন তিনি। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে সোচ্চার এনসিপি, অন্যরা কি বলছে। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে রাজনীতির মাঠে সোচ্চার জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতাদের বক্তৃতা বিবৃতিতে ঘুরে ফিরে আসছে একই দাবি। তারা বলছে, নতুন বন্দোবস্ত নিশ্চিতে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের বিকল্প নেই। তবে স্বাধীনতার এত বছর পর নতুন সংবিধান কিংবা গণপরিষদের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। এই দাবির মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত কিংবা অগণতান্ত্রিক সরকার আনার চেষ্টা দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে নির্বাচন ও রাজনীতির নৈতিক মানদণ্ড ঠিক করার তাগিদ জামায়াত ইসলামীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যে রাজনীতির মাঠে নতুন দাবি গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডায় এসব বিষয় না থাকলেও অভ্যুত্থানের নেতাদের দল এনসিপি এখন সরব এই দাবি নিয়ে। দলটি বলছে, স্বৈরতান্ত্রিক কাঠামো পরিবর্তন করতে হলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের বিকল্প নেই। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিফ বলেন, নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার, নতুন সাংবিধানিক কাঠামো দরকার। সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন। কারণ আগামী নির্বাচন যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা নতুন করে সংবিধান লেখার কোনো স্কোপ পাবে। তবে এই দাবিকে রাজনীতি হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার মতে এই বিষয়ে ঐক্যমত্য হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, মানুষ 17 বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, জাতীয় সংসদের নির্বাচন হবে। আমার ধারণা এ কারণে গণপরিষদের নির্বাচনের ব্যাপারে বৃহত্তর রাজনৈতিক সমাজের মধ্যে ঐক্যের জায়গাটা নেই। এটা কোনো দলের স্ট্যান্ড হতে পারে। রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্য থাকবে, সেটা অস্বাভাবিক কিছু নয়। রাজনীতি এবং নির্বাচনের নৈতিক মানদণ্ড ঠিক করা না গেলে গণপরিষদ বা সংসদ নির্বাচন কোনোটিতেই কল্যাণ হবে না বলে মত জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের। তিনি বলেন, গণপরিষদই হোক আর এদিকে জাতীয় সংসদ নির্বাচনই হোক, এটা যদি নৈতিক মানদণ্ড করা না যায় তাহলে এটি কোনোভাবে কোনো পরিবর্তন আনতে পারবে না। যেই লাউ সেই কদুই হবে। এদিকে গণপরিষদ কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। এমন দাবিতে এই সরকারকে দীর্ঘায়িত কিংবা নতুন অগণতান্ত্রিক সরকার আনার চেষ্টা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ঐক্যমত্য যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্টে নির্বাচন করে পার্লামেন্টে এসে আলোচনা করেন। সেটাকে বন্ধ রেখে বাইরে বসে এসব করছেন, এগুলো কথার কোনো অর্থ হয় না। গণতন্ত্রের পথে যে আলোটা দেখা দিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটাকে বন্ধ করে দিয়ে এরকম অগণতান্ত্রিক সরকারের মেয়াদ আরও যেন দীর্ঘায়িত হয় সেটা চেষ্টা করছেন তারা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী নির্বাচন কমিশন শুরু করেছে সার্বিক আয়োজন। দাঁড়িপাল্লা নৌকা একই সূত্রে গাঁথা, বলছেন সরওয়ার আলমগীর। জামায়াত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আর আওয়ামী লীগ পাকিস্তান চলে গিয়েছিল, দুইটাই এক। দাঁড়িপাল্লা নৌকা একই সূত্রে গাঁথা। দাঁড়িপাল্লা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আর আওয়ামী লীগ পাকিস্তান চলে গিয়েছিল, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার আলমগীর। সরওয়ার আলমগীর বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের নেতা। দেশের আপামর জনসাধারণ তার জন্য অপেক্ষা করছে। শিগগির তিনি দেশে ফিরবেন। দেশের মানুষ আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এরই মধ্যে এটা প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের কাছে ঋণী। জামাত ইসলামী ও আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আর আওয়ামী লীগ পাকিস্তান চলে গিয়েছিল, দুইটাই এক। দাঁড়িপাল্লা নৌকা ওরা একই সূত্রে গাঁথা। দাঁড়িপাল্লা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আর আওয়ামী লীগ পাকিস্তানে চলে গিয়েছিল। এর বাইরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক। জামাতকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। এটা বিশাল ব্যবসায়ী সংগঠন, ওদের কাছে 5 বিলিয়ন টাকা আছে। ওরা এই টাকা দিয়ে ইসলামকে ব্যবহার করে ধর্মান্ধ মানুষকে টানে। এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন। আগামী দিনে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। এখন জামায়াত মধু খাচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামায়াতের লোকজন, কিন্তু নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর এই মধু থাকবে না। এই কারণে তারা নির্বাচন চায় না। ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে জনগণ জামায়াতের মধু খাওয়া শেষ করবে। 96 সালে জামায়াতকে 3টা আসন দেশের মানুষ দিয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে জামায়াতের রাজনীতি আওয়ামী লীগের মতো চিরতরে শেষ হবে। আগামী দিনের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, এটাই প্রতিষ্ঠিত হবে। সরওয়ার আলমগীর আরও বলেন, বর্তমান সময় পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। যদি পিআর নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে তবে তা হতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণভোটের মাধ্যমে। তখন জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের পিআর চালু হবে নাকি বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে দল। 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে থেকে বের হয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেদিন শেখ মুজিব পাকিস্তানের পিন্ডি চলে গিয়েছিল। শেখ মুজিব তো স্বাধীনতার ঘোষণা দেয় নাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।